থেকে উঠে পড়েছি বেশ অনেকক্ষণ আগে, আর ঘুম থেকে উঠেই কিন্তু চা বানিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এক গামলা বাঁধাকপি কেটেছি, তার মধ্যে আলু বেগুন ভাজতেও দিয়েছি। এত সকালবেলা এত কিছু কাজ করার একটাই কারণ, আজকে আমার বান্ধবীর বিয়ে আর সেখানে আমার বেশ কিছু দায়িত্ব আছে, যার জন্য ভাবলাম চলো বাড়ির কাজগুলো আগে ঝটপট করা যাক। বিয়ে তো রাত্রে, আর সকাল থেকে যেহেতু টুকটাক কাজ রয়েছে, তো ভাবলাম চলো আমি আমার বাড়ির কাজগুলো করে নিই। আর একবারে অনেকগুলো রান্না করছি, যেহেতু সারাদিন আর রান্নাবান্না হবে না, মানে আমি সময় পাবো না বলেই রান্নাবান্নার কাজটা সকাল সকাল সেরে রাখছি। তার মধ্যে আজ আসবে বুনু, ভাবলাম একবারে বেশি করে রান্না করা যাক। আর এখানে যে বাঁধাকপির মধ্যে মাছের মাথাগুলো ভেজে দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে মাছের মাথা ঘন্ট হবে, আর মাছের ঝোল হবে আলু বেগুন ফুলকপি দিয়ে। আর কালকে মাংস রান্না হবে, যেহেতু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হবেই। আর বাড়িতে এত কিছু রান্নাবান্না একদমই করতে ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে বুনু আসবে বাড়িতে, আর বিয়ে বাড়িতে তো আমরা খাবোই। তার মধ্যে মেন ব্যাপার আমাদের এদিকে দুটো বিয়ে বাড়ি, আর যেদিন কোথাও বিয়ে হয় আমি সেদিন বাড়িতে খুব একটা রান্নাবান্না পছন্দ করি না, কেন কি ভালো লাগে না। আর তার মধ্যে এই বিয়ে বাড়িটাতে আমার কিছু দায়িত্ব আছে, মানে আমার বান্ধবী আমাকে কিছু দায়িত্ব দিয়েছে, সেগুলো আমাকে করতে হবে। তাই এত কিছু রান্নাবান্না একদমই পছন্দ না, যেহেতু বুনু আসবে এর জন্যই রান্নাবান্না হচ্ছে। নয়তো সকালবেলা আমি কিছু একটা করে খেয়ে নিতাম। আর বান্ধবী তার বাড়িতে বারবার খেতে বলছিল, আমি সেখানে খাওয়ার সময় পাচ্ছিলাম না বলে, আর বাড়িতে যেহেতু আমার রান্নাবান্না করাই ছিল, আমি এখানেই কিন্তু খেয়ে নিয়েছি। আর রাত্রে তো সেখানে খাবোই, তাই না? এখন বাজে 10:30টার মতো, আর এখন আমি ঘরটা ঝটপট গুছিয়ে নেবই। আধা ঘন্টার মতো সময় লাগবে ঘরটা গোছাতে, যেহেতু ঘরটা অনেক উলটপালট হয়েছিল। আর বুনু আসবে, একটুখানি সাজাগোজা হবে, ঘরটা প্রচণ্ড এলোমেলো লাগছে। ভাবলাম চলো আধ ঘন্টা সময়ের মধ্যে যতটুকু পারবো গোছানো যাক। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন এসেছি শোয়ার ঘরটা গুছাতে। যতটা পারবো গোছাবো, কারণ 3 ঘরের জিনিস যখন এক ঘরে থাকে তখন খুব একটা ভালো গোছানো হয় না। ওই চেষ্টা করব কোনো রকম যেন একটু গুছাতে পারি, ব্যাস এতটুকুই। তো চলো আমি ঘরগুলোকে একটু গুছিয়ে নিই। তার আগে বলি যে আজ হচ্ছে মার্চের 9 তারিখ। ভিডিওটা আমি করেছি মার্চের 9 তারিখে, আর ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, হয়তো বা 13-14 তারিখ হয়ে যাবে, যেহেতু অনেকটা আলসেমি হচ্ছে বাড়িতে, পুরো কাজ চলছে আর সেখানে আমি প্রচণ্ড ব্যস্ত। সবথেকে বড় কথা, আমার দাদু নেই, দাদু চলে গিয়েছে বাড়ি। আর এখন কাজের চাপটা আমার অনেকটা বেড়ে গিয়েছে, যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, আর ভিডিও করতেও পারছি না। দাদু যতদিন ছিল মোটামুটি দাদু অনেক কাজে হেল্প করতো, আর তখন আমি ভালোই ভিডিওগুলো দিতে পারতাম। এখন দাদু নেই বলে আমার অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে, ওই কাজবাজগুলো সামলাতে হচ্ছে, জিনিসপত্রগুলো সরাতে হচ্ছে। কাজবাজ তো আমি করি না, জিনিসগুলো সরাসরি করতে প্রচুর সময় লাগে। তাই ভাবলাম চলো আজকে ভিডিওটা দেওয়া যাক। ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, এডিট করার সময় পাচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছিল না, তাই আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। ঘরটার অবস্থা এতটাই বাজে কি বলবো, আর মানে বলার কিছু নেই। তবুও চেষ্টা করলাম এই অগুছানোর মধ্যেই নিজের ঘরটাকে একটু গুছিয়ে রাখার, যেন এখনকার মতো একটু শান্তি পাই। ওই যখন সাজুগুজু করবো আর কি, তখন যে কোনো জিনিস যখন একটু সাজুগুজু করা হয়, তখন দেখবে বিছানা ঘর ড্রেসিং টেবিল পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আর তার মধ্যে ঘরটা যেহেতু আমার আগের থেকে 12টা বেজে আছে, ভাবলাম একটুখানি গুছিয়ে রাখি। আর বিছানার চাদরটা পাল্টাবো না, ভেবেই রেখেছি যতদিন ঘরের কাজ কমপ্লিট হচ্ছে না, যতদিন নতুন ঘরে যাচ্ছি না, ততদিন এভাবেই থাকবে। যেহেতু না গুছালে হয় না, তাই একটুখানি গুছিয়ে নেব, ব্যাস এতটুকুই।
অনেক দিন থেকে আলনাটার বাজে অবস্থা হয়েছিল আর কাপড়গুলো ধুয়ে ওখানেই রাখা ছিল। আজকে ভাবলাম এটাও একটু ঠিক করে নিই, মানে অল্প একটু সময়ের মধ্যে যতটা পারছি ততটা করছি। আর যেহেতু বারবার ফোন করছিল, সবথেকে মেন ব্যাপার যেটা, তার ইচ্ছে আমার কাছে শাড়ি পরবে। আর হয়তো বা তারও ভালো লাগে যে আমার কাছে শাড়ি পরবে বা আমি তাকে সুন্দরভাবে সাজাতে পারবো। তবে যখন বিয়েতে বসবে আর কি ব্রাইড, তখন আমি সাজাবো না, সেটা আমার পক্ষে অসম্ভব। তবে এই গায়ে হলুদ, তারপরে তার আশীর্বাদ, বিভিন্ন রকমের যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে শাড়ি পরানোর জন্য আমাকে বলছিল। তো যার জন্য একটু আমার তাড়াহুড়ো, বাড়িতেও কাজ করতে হচ্ছে। আর তার বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, ওই 1 মিনিটের মতো সময় লাগে যেতে, সেখানেও কিন্তু আমি যাচ্ছিলাম আর তাকে শাড়ি পরিয়ে দিয়ে আসছিলাম। আর সবথেকে মেন ব্যাপার যেটা, সে আমাকে তার বিয়েতে যে গাজরাটা পরবে গোলাপের, সেটা বানাতে বলেছে। অবশ্য আমিও বলেছি যে হ্যাঁ পারবো। যেহেতু আমি পারবো বলেছি, সে কিন্তু আমাকে তার যে বিয়ের গাজরাটা যেটা পরে সে বিয়েতে বসবে, সেটা আমাকে বানাতে বলেছে। যার জন্য আমার এত তাড়াহুড়ো। আমি ভাবছি যে যদি আমি ঘরগুলো না গুছিয়ে সেই কাজে বসি, তাহলে কিন্তু আমার ঘরের অবস্থাটা পুরো খারাপ হয়ে যাবে। আর অনেকগুলো ফুল, আমি তোমাদেরকে সবটাই দেখাবো কতগুলো ফুল সে আমাকে দিয়েছে। আর যেহেতু ফার্স্ট টাইম, আমি বলেছি একটু বেশি সময় নিয়ে আমি জিনিসটা বানাবো, যেন জিনিসটা সুন্দর হোক। কিন্তু আমার যে সময়টা যাচ্ছে, সেটা যেন জিনিসটা সুন্দর হয়ে সেই দিকটা থেকে আমি নিজেকে নিজেই শান্তি পাবো, বা আমি নিজেকে নিজে বলবো যে না, যে আমাকে দিয়েছে দায়িত্বটা, সেটা আমি ভালো মতো পালন করতে পেরেছি, বা সেও খুশি। আর সবাই যেন দেখে বলে যে না, জিনিসটা ভালো হয়েছে। এইদিকে বাড়িতে বসে বানাবো গাজরা, আর আমাকে সেখানে গিয়ে তাকে শাড়ি পরাতে হবে। এখন দুপুর প্রায় 1টা-2টোর মতো বাজে, আর এখন আমি বসলাম গাজরা বানাতে। তবু এখনও বসিনি। আমি ভাবলাম চলো, এতগুলো ফুল সত্যি বলতে এর আগে কখনো সেভাবে পাইনি। আর যেহেতু পেয়েছি, ভাবলাম চলো একটু সুযোগের সদ্ব্যবহার করা যাক, মানে এই ফুলগুলো দিয়ে একটু ফটো তুলবো, এটাই, আর কিছু না। আর ভাবলাম যে একটু নিজে সেজেগুজে ফটো তুলবো, সেটা তো কোনো প্রশ্নই আসে না, এত তাড়াহুড়ো ছিলাম। তাই কোনো রকম কিচ্ছু করিনি, জাস্ট নাইটিটা মানে যেভাবে ছিলাম সেভাবেই, শুধু ফুলগুলো একটু গুছিয়ে নিয়েছি। যেহেতু অনেক ফুল, আমি এই ফুলগুলো একসঙ্গে ভালো মতো ধরতে পারছি না। আর যেহেতু গোলাপে তো কাটা রয়েছে, তাই ভাবলাম একটু হালকা করে গুছিয়ে নিই, তারপরে 2-1টা ফটো তুলে ফুলগুলো ছিঁড়ে ফেলবো। যেহেতু ফুলগুলো আমাকে ছিঁড়তে হবে, এতগুলো ফুল আমাকে ছিঁড়তে হবে, সেটা ভেবেই আমার কেমন লাগছে জানি। মনে হচ্ছে এগুলো আমি রেখে দেই আমার কাছে জলের মধ্যে, কিছুদিন থাক আমার কাছে। কিন্তু কিছু করার নেই, আমাকে প্রত্যেকটা ফুলই ছিঁড়তে হবে। আর সবথেকে মেন ব্যাপার, আজকে যেহেতু প্রচণ্ড বিয়ের সিজন ছিল, বিয়ের ডেট ছিল, ভালো ফুল পাওয়াই যাচ্ছিল না। আর এই ফুলগুলো একটা ভাই কিনে নিয়ে এসেছে। সে কিছু ফুল ভালো এনেছে, কিছু ফুল মানে 4-5টা পাপড়ি নিলাম, তো প্রত্যেকটা পাপড়ি কুঁচকানো, একদমই ছোটো ছোটো, যেগুলো গাজরার মধ্যে যাবে না। আর যদিও আমি জবরদস্তি সেগুলোকে দেই, পুরো সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো ফুলগুলো কিন্তু অনেকটা সুন্দর ছিল, আর ফুলগুলো অনেকটা ছড়ানো। আর ছড়ানো ফুলগুলো হয় কি, ওই যেহেতু ফুলগুলো ছড়িয়ে যাচ্ছে, তো মাঝখানে যে পাপড়িগুলো থাকে সেগুলো ভালো থাকে না, সেগুলো কুঁচকানো থাকে, তারপরে ছোট ছোট থাকে। আর যেই ফুলগুলো একটু স্ট্রং হয়, মানে ছোট টাইপের, সেই পাপড়িগুলোই দেখলাম বেশি ভালো। আর দেখবে ছড়ানো ফুলের পাপড়িগুলো কিন্তু কুঁচকে যায়, ভাঁজ হয়ে যায়, সেগুলো একদমই ভালো হয় না গাজরাতে। আর যেহেতু আমার ফার্স্ট টাইম গাজরা বানানো, আমাকে একটু ভালো ভালো পাপড়ির দরকার। তো এদিকে দেখো, তার যে শাড়িটা গায়ে হলুদের, সেটা তার বুনুকে দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়, সেটাকে বসে বসে প্লেট করলাম। আর আমার এইগুলো করতে অনেকটা সময় লাগে, যেহেতু কাঁচা হাত, খুব একটা পারি না। তবে যতটুকু পারি, খারাপ করি না, হয়তো বা এর জন্যই আমাকে ডাকে। তো দেখো, আমি এখান থেকে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটাই আমার কাছে স্মৃতি যে ফুলগুলো আমি ক্যাপচার করতে পেরেছি। ব্যাস এতটুকুই, এতগুলো গোলাপ আমার কাছে ছিল। আর এই যে ফুলগুলো দেখছো, প্রত্যেকটা ফুল কিন্তু ছড়ানো। আর ছড়ানো ফুলগুলো হচ্ছে কি, পাপড়িগুলো কুঁচকে যাচ্ছে আর ফেটে যাচ্ছে, যেহেতু অনেকটা পুরো হয়ে যাচ্ছে। আর কচি পাপড়িগুলো তবু ঠিক ছিল। আর প্রত্যেকটা ফুল ছড়ানো ছিল, ছড়ানো ফুলের পাপড়ি একদমই ভালো আসে না। তো দেখো, এই যে ফুলগুলো আর পাপড়িগুলো সাইড দিয়ে কীরকম কালো কালো হয়েছে, মানে বোঝাই যাচ্ছে ফুলগুলো অনেক দিন থেকেই দোকানে ছিল। তো চলো, এখন আমি ফুলগুলো বেছে বেছে নিচ্ছি, মানে বড় বড় ফুলগুলো নিচ্ছি। প্রথমে বড় থেকেই শুরু করব, প্রথমের দিকে ছোট দিব না। তো আমি 3টা ফুল আগে নিলাম। 3টা ফুল একসঙ্গে, এতগুলো ফুল খুললে আমি পুরো
দিশেহারা হয়ে যাব যে কোন পাপড়িটা নেব আর কোনটা নেব না। তাই আমি 3টে দিয়ে স্টার্ট করলাম। 3টে বা 4টে এইভাবে পাপড়ি আনবো আর খুলে খুলে করব। তো চলো এখন আমি ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এরই মধ্যে তার যে শাড়িটা সেটা প্লেট করে বিছানার মধ্যে রেখে দিয়েছি। যখন সে ফোন করবে তার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে যখন ফোন করবে তখন আমি গিয়ে তাকে শাড়ি পরিয়ে দিয়ে আবার বাড়িতে এসে গাজরাটা বানাবো। হ্যাঁ, আমি চাইলেই তার বাড়িতে গাজরাটা বানাতে পারতাম, যেহেতু তার বাড়িতে বিয়ে হচ্ছে, অনেক আত্মীয় স্বজন, আর এইগুলো কাজ একটু ধীরে সুস্থে একা একা করাটাই মনে হয় ভালো। যদি কেউ একজন থাকতো, এই ধরো আমাকে ফুলগুলো ছিঁড়ে দিত বা ছোটো পাপড়িগুলো আলাদা করে দিত, তাহলে একটু হেল্প হতো। কিন্তু অনেক লোকজন থাকলে কি এক একজনের এক একটা কথা শুনতে হয়, সেগুলো পছন্দ না। আমি এখানে আমার বাড়িতে মন মতো করছি, শান্তিমতো করছি, কিন্তু কেউ ছিল না যে একটু আমাকে ওই পাপড়িগুলো আলাদা করে দিবে আর ভাঁজ করে দেবে। এটাতে অনেকটা সময় লাগে, ভাঁজ এক একটা পাপড়ি ভাঁজ করো, আবার একটা একটা করে গাঁথো, প্রচণ্ড সময় লেগেছে আমার। আর এটা কিন্তু ভাঁজটা একদমই অন্যরকম ভাঁজ, ওই 2 প্যাচ 3 প্যাচ না, ভাঁজটা একদম অন্যরকম। যারা করো তারা জানো যে কীভাবে ভাঁজটা করতে হয়। তো দেখো আমার বিছানার অবস্থা পুরো এলোমেলো, আর আমি গাজরাটা এতক্ষণে কমপ্লিট করলাম। এখন বাজে 4:30টার মতো। তার মাঝখানে একবার ভাত খেয়েছি, আর এখন পুরো গাজরা আমার বানানো কমপ্লিট। গাজরাটা যেহেতু প্রথমবার, আমি আইডিয়াটা পাচ্ছিলাম না তার লেন্থটা কতটা রাখবো, তো আমি মোটামুটি রেখেছি আমার আইডিয়া মতো। আর গাজরাটা আমি পুরো চেপে চেপে করেছি। এখানে আমার 23 থেকে 22টা, মানে 22 থেকে 23টার মতো ফুল লেগেছে। আর আমি আমার খোঁপায় দিয়ে দেখছি যে কতটা হবে। সত্যি বলতে ওয়াও লাগছিলো, এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি। যেহেতু আমি প্রত্যেকটা পাপড়ি নিখুঁত দিয়েছি, ছোটো পাপড়িগুলো দেইনি বললেই চলে, তাই হয়তো এতটা বড় হয়েছে আর এত সুন্দর হয়েছে। ছোটো পাপড়ি দিয়ে কখনো গাছটা ভালো হয় না। তো তারপরে আমরা স্টুডিওতে চলে আসি, তাকে চুলে ক্রিম্পিং করিয়ে দিচ্ছিল। ভাবলাম একটুখানি গাজরাটার ফটো বা ভিডিও করে নেই, যেহেতু ফার্স্ট টাইম করেছি। আর যে কিছু জিনিস ফার্স্ট টাইম করলে তার খুশিটাই আলাদা রকম লাগে। আর সে যে আমাকে তার বিয়ের, মানে তার স্পেশাল দিনে তার গাজরাটা বানানোর দায়িত্ব আমাকে দিয়েছে, সে আমাকে একবারও বলেনি যে ভালো করে করবি, সে বলেনি যে যেন ভালো হয়, সে শুধু দিয়েছে আর বলেছে তুই যা পারিস তাই করে দে, অত ভালো দরকার নেই। কিন্তু আমি আমার মনের মতো করেই করেছি, যতটা ভালো করা যায় আমি ততটা চেষ্টা করেছি যেন ভালো হয়। তারপরে দেখছি যে না, খোপার মধ্যে পুরো সেট হয়েছে, না কম পড়েছে না বেশি পড়েছে, একদম পারফেক্ট। যে তাকে সাজিয়ে দিচ্ছিল তার এটা খুবই পছন্দ হয়েছে, এমনকি স্টুডিওতে যারা যারা ছিল সবারই পছন্দ হয়েছে। আর ব্রাইড যেহেতু দেখতে পাচ্ছে না পিছনে তার খোপাটা কীরকম লাগছে, কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছিল। তারপরে সে স্টুডিও থেকে চলে আসে, ডাইরেক্ট বিয়ে বাড়ি যায়, আর আমি বাড়ি আসি। বাড়িতে এসে আমি রেডি হচ্ছিলাম, একটু তাড়াহুড়োর মধ্যেই রেডি হচ্ছিলাম। আমার বোনও এসেছে, তার একটা ফ্রেন্ড এসেছে, সবাই মিলে রেডি হয়ে তারপরে গিয়ে দেখি সে, মানে যেখানে তাকে রাখে স্টেজের মধ্যে বা তার আসন, সেখানে সে নেই, সে ঘরে গিয়েছে, যেহেতু বরযাত্রীর লোক চলে এসেছে। আমার এটা একটা বড় আফসোস যে আমি তার সঙ্গে ফটো তুলতেই পারিনি। তারপরে ঘরে গেলাম, তার সঙ্গে কিছু কথা বললাম, তারপরে আমরা বাইরে আসলাম, মানে আমরা একটু আমাদের মতো করে ফটো তুলছিলাম। তারপরে আবার বাড়িতে আসি, যেহেতু আরেক জায়গায় আমাদের ইনভাইট ছিল, সেখানে গিয়ে সেখানে একটুখানি ছিলাম, ওই জাস্ট আমরা গিফটটা দিলাম। তারপরে তার বিয়ের একটু মুহূর্ত ছিলাম, মানে একটু বিয়েটা দেখলাম, বিয়েতে তারাও বিয়েতে বসে পড়েছে, তো একটাই লগ্ন সবাই ধরে রেখেছিল, আর একটাই লগ্ন ছিল। তারপরে আমি চলে আসি এখানে, মানে আমার ফ্রেন্ডের বাড়িতে। সেও এসে দেখি সেও বিয়েতে বসে পড়েছে। তারপরে আমরা অনেকটা ওয়েট করার পর আমরা খেতে বসেছি, এখন বাজে 11:15টার মতো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখানে আছি, মানে আমি এখানেই বেশিক্ষণ ছিলাম, তার বিয়ে দেখছিলাম। দিনে একই সময় দুটো বিয়ে থাকলে কি হয় জানি না, তবে আমার সঙ্গে এরকমটাই হয়েছে, মানে আমরা এক জায়গায় খেয়েছি আর এক জায়গায় খেতে পারিনি। মানে এখন যার ভিডিও করছি তার বিয়েতেই খেয়েছি, আর ওখানকার বিয়েতে খাইনি, এটা অসম্ভব ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।